নমস্কার, দুরন্ত বার্তা সংবাদ প্রতিবেদনে আমরা স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকে এই মুহূর্তে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে ধর্মতলার মোড়ে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিবন্ধী যারা ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে, মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এসে আজকে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের কারণ হচ্ছে, তাদের দাবি একটাই, যে বিগত দিনের বামফ্রন্ট আমল থেকে তারা যে টাকা পাচ্ছিলেন, সেই টাকা কিন্তু নতুন সরকারের আমলে সেই টাকা কিন্তু বাড়ানো হয়নি। আর তারই দাবিতে সমস্ত জেলা থেকে প্রতিবন্ধীরা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, তারা কিন্তু আজকে ধর্মতলার একেবারে মোড়ে এসে অবস্থান বিক্ষোভ একেবারে জমায়েত করেছিলেন, এবং জমায়েত করে একেবারে ধর্মতলাকে অবরুদ্ধ করে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছিলেন এবং গোল করে, আপনাদেরকে চিত্রটা আমরা দেখাচ্ছি একেবারে সরাসরি সেই চিত্র, একেবারে ধর্মতলার মোড়ে, একদম পাঁচমাথা মোড়ে তারা কিন্তু একেবারে রাস্তা অবরোধ করে, সমস্ত প্রতিবন্ধীরা কিন্তু একেবারে রাস্তা অবরোধ করে এখানে রাস্তা তারা প্রতিবাদ দেখাচ্ছে, রাস্তায় বসে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা একদম সরাসরি আপনাদের সেই চিত্র দুরন্ত বার্তা সংবাদ প্রতিবেদনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রতিবন্ধীরা রাস্তায় বসে পড়েছেন, দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী একদম তাদের অবস্থান, তাদের দাবি হচ্ছে একেবারে প্রতিবন্ধী ভাতার পরিমাণ 5,000 টাকা। তাদের দাবি হচ্ছে যে তারা কেন বঞ্চিত, তাদের যেখানে অন্যান্য পরিষেবাদের মূলক 3,000 টাকা বা 1,500 টাকা দেওয়া হচ্ছে, অথচ তাদের মানে সমস্ত কিছু মানে কর্মক্ষমতা রয়েছে, কিন্তু ইনারা কোন রকম কর্মক্ষমতা নেই, ইনারা প্রতিবন্ধী। তো ইনাদের দাবি হচ্ছে 5,000 টাকা করার দাবিতেই তারা কিন্তু সমস্ত প্রতিবন্ধী সম্মিলিত ভাবে আজকে এই ধর্মতলার পাঁচমাথা মোড়ে কিন্তু সামিল হন এবং অবস্থান বিক্ষোভে তারা কিন্তু অনড় হয়ে রয়েছেন। তারা কিন্তু দেখতে পাচ্ছেন কেউ বধির, কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পান না। হ্যাঁ, আমাদের সবাইকে বলেছিল টাকা দেবে, কেন আমাদের দেয়নি? দেব এবং HIVI যে কোনো বাচ্চাদের সবাইকে উৎসাহ দেওয়া হয়েছিল কেন, যে আপনাদের টাকা 5,000 টাকা দেবো, আপনারা ফর্মে লিখুন, সেই ফর্ম জমা দেবো, সেই ফর্মটা জমা দিচ্ছেন, দেওয়ার পরে সেখানে সাধারণ মানুষদের 3,000 টাকা দেওয়া হচ্ছে। আমাদের কেন ভিখারিদের মাত্র 500 টাকা দেওয়া হচ্ছে কেন? আমাদের 500 টাকা দিচ্ছে, এরা কোথায় যাবে? না শুনতে পায় না, আমরা শুনতে পাই না, আমরা চোখে দেখতে পাই না, তারা শুনতে পাচ্ছে না, তারা কাজ করে কি খাবে বলুন? যারা কাজে, যারা যারা কাজ করছে তারা বলছে দেব, নেবো না, চলে যায়। যারা জামা কাপড় বিক্রি করে আমরা সুন্দরবন থেকে এসেছি। সুন্দরবন থেকে একদম সুদূর, কলকাতা থেকে সুদূর দূরে তারা কিন্তু প্রান্ত থেকে তারা এসেছেন। আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু অবস্থান বিক্ষোভে একেবারে তারা কিন্তু অনড় হয়ে পড়েছেন। একেবারে ধর্মতলা পাঁচমাথা মোড়ে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছে, একেবারে রাস্তায় বসে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং তাদের কর্মক্ষমতা নেই, তারা কিন্তু ভিক্ষাবৃত্তি করছেন। এই প্রতিবাদে তারা কিন্তু এই 5,000 টাকার দাবিতে আজকে কিন্তু প্রত্যেকে অনড় হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের পুরো টিম এখানে পৌঁছে গেছে এবং এই যে যারা বসেছে অবস্থান বিক্ষোভে তাদের কাছে এই কৈফিয়ত নিচ্ছে এবং তাদের কাছ থেকে এই যে দীর্ঘক্ষণ ধরে অবরোধ হয়ে গেছে রাস্তা, সেই রাস্তা সরানোর কাজ কিন্তু এরা করছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যেখানে এই এরকম মানবিক একটা দিক, সেখানে তাদেরকে কোনো রকম জোর করাও যাচ্ছে না পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু এসে হাজির হয়েছে, কিন্তু এটা মানবিক দিক থেকে যেহেতু তারা প্রতিবন্ধী, তাদের উপর কোনো রকম জোর খাটানো যাবে না, সে কারণে তারা কিন্তু পুলিশ কিন্তু সহযোগিতা করছেন এবং কথা বলছেন তাদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের সমস্ত টিম কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে যে ধর্মতলা একদম পাঁচমাথা মোড় অবরুদ্ধ করে সমস্ত প্রতিবন্ধী দেখতে পাচ্ছেন, আপনাদের সেই চিত্র আপনাদের সরাসরি তুলে ধরছি দুরন্ত বার্তা নিউজ চ্যানেলের পক্ষ থেকে। আমি বেঙ্গল থেকে আমাদের দাবি প্রতিবন্ধী ভাতা 1,000 থেকে 5,000 পরিণত করতে হবে, এটাই আমাদের বড় দাবি। পাইনি বলেই তো এই আন্দোলন। আমরা এর আগে আন্দোলন করেছি, দুবার চিঠি দিয়েছি, এর আগে বারো সে চিঠি কোনো উত্তরই পাই না। আপনারা নতুন সরকারের যখন থেকে গঠন হয় তখন থেকে কি আপনারা এরকম
হ্যাঁ হ্যাঁ ছুটি দেওয়া হয়েছে দুটো জানিয়েছিলাম, অনেকবার জানিয়েছি, কিছু হয়নি। এখন নতুন সরকার এসছে, যে ভোটের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, 2000 টাকা দেওয়ার কথা বলেছিল, ওদের সংকল্প পত্র ছিল। এখন রিসেন্ট যে বাজেটটা পেশ হলো, সেখানে 1500 টাকা করে ঘোষণা হয়েছে। তো আমরা চাইছি মাসিক ন্যূনতম 5000 টাকা আমাদের পেনশন করা হোক, এটাই আমাদের দাবি প্রতিবন্ধীদের পক্ষ থেকে। আমরা শুনে নিলাম এখানে যারা প্রতিবন্ধী তার সঙ্গে কথা বলেছেন, তাদের দাবি যে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে, তো বলা হয়েছিল যে তাদেরকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে এবং বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতিতে তারাও কিন্তু ভোট দিয়েছেন এই নতুন সরকারের পক্ষে। কিন্তু এবং সেই সরকার গঠনের 2 মাস বাদে কিন্তু তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, তারা কিন্তু লাঞ্ছিত হচ্ছে, তারা কিন্তু সেই সমস্ত টাকা পাননি। সেই দাবিতেই তারা কিন্তু এখন অনড় হয়েছেন এবং প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং সমস্ত ধর্মতলা মোড়ে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন। একেবারে ধর্মতলার চিত্র, যেখানে কোনো মিটিং মিছিলেতে রাস্তা অবরোধ করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে একমাত্র প্রতিবাদী হয়েছেন। একেবারে সেই নজিরবিহীন চিত্র আপনাদেরকে তুলে ধরছি, যে চিত্র দেখা যায় না। একেবারে পরের পর প্রতিবন্ধী সমস্ত জেলা থেকে এসে প্রতিবন্ধীরা এসে চলে এসেছেন। তাদের একটাই দাবি, তাদের কিন্তু বাজেট যখন হয়েছিল, বাজেটে কিন্তু তাদের কথা ভাবা হয়নি, তাদের জন্য কোনো রকম টাকা বন্টন করা হয়নি এবং তাদেরকে একেবারে বঞ্চিত করা হয়েছে। এবং সেই দাবিতে তারা কিন্তু একের পর এক হাতে হাত ধরে একেবারে এই যে ধর্মতলার 5 মাথা মোড়ে তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন একের পর এক। এই চিত্র দেখার মানে একেবারে নজিরবিহীন। 2026-এ এই চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে যে একেবারে তারা কিন্তু দীর্ঘ বছর ধরে বঞ্চিত হয়েছে এবং তাদের জন্য কোনো রকম কোনো ভাতা কোনো সরকারের আমলে হয়নি এবং তাদেরকে এই নতুন সরকারের আমলে ভোটের আগে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পাননি, সেই প্রতিশ্রুতির ফল তারা পাননি এবং সেই কারণেই তারা কিন্তু আজকে বাজেট হওয়ার পর তাদের কোনো দাবি তারা যখন পাননি, তারা যখন দাবি করেছিলেন যে তাদের কাছে তারা বলছেন, তাদের কাছে জানলাম তারা কিন্তু বলেছিলেন, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে তারা যখন সরকারে আসবেন তাদের জন্য তাদের কথা ভেবে তাদেরকে 5000 টাকা বা তাদেরকে ভাতা বাড়ানো হবে। কিন্তু তাদেরকে কোনো রকম সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি এবং তারা সেই 5000 টাকার দাবিতে আজকে কিন্তু এই ধর্মতলা 5 মাথা মোড় একেবারে হাতে হাত ধরে প্রতিবন্ধীরা, সমস্ত ধরনের প্রতিবন্ধী এসে একেবারে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে এই ধর্মতলার মোড়কে একেবারে গোল করে ঘিরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং কলকাতা পুলিশের বিশাল বাহিনী এখানে উপস্থিত হয়েছেন এবং সকলের সঙ্গে কথা বলে এই যে রাস্তা অবরোধ করা হয়েছে দীর্ঘ কোনো সময়ের জন্য, যাতে তার কোনো অসুবিধা না হয় যান চলাচলের জন্য, সেই জন্য তারা কিন্তু কথা বলে তারা যেহেতু মানবিক একটা দিক রয়েছে, অন্য কোনো সাধারণ কোনো মানুষ নয়, একেবারে তারা বঞ্চিত লাঞ্ছিত এবং প্রতিবন্ধী, সেই দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম তাদের উপর জোর খাটাতে পারছেন না বা কোনো রকম জোর করা যাচ্ছেও না। মানবিক দেখার দিক থেকে তারা কিন্তু তারাও কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে পড়েছেন, তারা কিছু করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের বিশাল বাহিনী এখানে উপস্থিত হয়েছেন এবং সরাসরি সেই চিত্র আপনাদেরকে 5 মাথার মোড়ের চিত্র আপনাদের তুলে ধরছি, যেখানে সকলে এখানে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন গার্ডরেল দিয়ে। আমাদেরও ভয় পেতে হলো আপনাকে। কি দাদা কি হয়েছে? হ্যাঁ, আমাদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। আমাদের কথা হচ্ছে প্রতিবন্ধী ভাতা 5000 টাকা করতে হবে, তার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই অন্তত মন্ত্রী লেভেলে কেউ একজন কথা বলবে আমাদের সঙ্গে। আমাদের পেটে কেমন কতবার লাথি মারবে, সরকারি করতে দিচ্ছে না, ভিক্ষা করতে দিচ্ছে না, আমাদের ভাতাও বাড়াচ্ছে না, ওষুধ কিনতে হয়, টিউশন পড়াতে হয় মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের, সেই টাকা কোথায় আসবে বলুন তো? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন না একবার। আবার 2000 টাকা করে ফাইন মারছে গাড়ি চলছে। কয়লা চুরি হয়ে গেল, বালি চুরি হয়ে গেল, মাটি চুরি হয়ে গেল, আর আমাদের আটকে দিচ্ছেন। আরে আমাদের হাত ধরে রাখলে আমরা করতে পারবো, বিপদ দিতে হবে না স্যার, মাথায় রাখবেন। দিন সমান যায় না, দিনের শেষে রাত আসবে, তারপরে সকাল, ঠিক আছে? এটা মনে রাখবেন আপনারা। অন্ধদের অভিশাপ কোনোদিন বিফলে যাবে না, দুপুর বেলায় বলে গেলাম, ঠিক আছে? মাথায় রাখবেন আপনারা।
তোলাবাজিদের আটকাতে পারলেন না, আর আমাদের আটকাচ্ছেন। ছি ছি ছি। আজ পর্যন্ত কোন সরকার আমাদের কোনো কাজেই লাগে মন্ত্রীর অভিশাপ আপনার গায়ে লাগছে। চাকরি করে পর্যন্ত রাখছে না, এমন অবস্থা চাকরি পর্যন্ত রাখছে না। এরকম কেন হচ্ছে? চাকরি যে আমাদের হ্যান্ডিক্যাপদের চাকরি আছে, সেই চাকরি নেই, অথচ আপনি অন্যান্য রাজ্যে দেখুন চাকরির গাদা। ব্যাঙ্গালোর দেখুন, অন্ধ্রপ্রদেশ দেখুন, এসব রাজ্যগুলোতে চাকরির গাদা গাদা। আমরা নেই গায়ে। আমাদের দাবি আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না কেউ একজন বলছে যে কিছু একটা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। না না না, সেই জন্যই তো আমরা এখানে দাঁড়িয়ে আরে মুখ্যমন্ত্রী তো দূরে করে কেউ বলেনি। দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একেবারে অসহযোগিতার একটা কথা তুলে ধরছেন, যে এখান থেকে কোনো রকম নতুন সরকারের আমলে তাদের সঙ্গে কোনো রকম কেউ সহযোগিতা করছেন না, কথা বলছেন না, এবং পুলিশের বাহিনী তাদেরকে সরানোর চেষ্টা করছেন, এবং যেহেতু মানবিক একটা দিক তাদেরকে কোনো রকম জোর করা যাচ্ছেন না। তারা কিন্তু অনড়, তারা কিন্তু একটাই দাবি, তাদের 5,000 টাকার দাবিতে তারা কিন্তু কথা বলতে চাইছেন সরকারের সমস্ত দপ্তরের সঙ্গে, যারা এই দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারছেন। কিন্তু তাদের একটাই বক্তব্য যে তারা এই যে বাজেট, নতুন যে বাজেট হয়েছে, বাজেটে কিন্তু তাদের কথা বলা হয়নি। তারা কিন্তু একেবারে বঞ্চিত হয়েছে, সমস্ত প্রজাতির জন্য বন্টন করা হয়েছে, বাজেট করা হয়েছে, অথচ তাদের কথা ভেবে দীর্ঘ বছর ধরে তারা যে বঞ্চিত হচ্ছে তাদের কথা কেউ ভাবেনি। এবং তারা নতুন সরকারের কাছে তারা আশাবাদী ছিলেন যে এই নতুন সরকার এলে তারা কিছু একটা ব্যবস্থা তাদের হবে, কিন্তু সেই ব্যবস্থা তারা কিন্তু পাননি এবং তারা বঞ্চিত হয়েছেন। বঞ্চিত হওয়ার পরেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন একেবারে এক ধর্মতলার মোড়ে তারা কিন্তু বিক্ষোভে একেবারে বসে পড়েছেন। পুলিশ কিন্তু সরাবার চেষ্টা করছে, পুলিশ কথা বলার চেষ্টা করছে, কিন্তু পুলিশের সঙ্গে তাদের বচসা হয়ে গেছে, তাদেরকে জোর করে সরাবার চেষ্টা করছে। মুখ বধির এই সমস্ত মানুষের কথা কিন্তু কেউ ভাবেনি। তারা কিন্তু এমনটাই দাবি করছে যে তারা কিন্তু একেবারে রূঢ় ভাষায় তারা কিন্তু পুলিশকে মানে কুকথা বলছেন, যে প্রশাসন কোনো দিকে দৃষ্টিভঙ্গি করছে না, যারা তোলাবাজি করছে তাদেরকে কোনো কিছু আটকাতে পারছে না, অথচ এই সমস্ত প্রতিবন্ধী যারা কিছু করতে পারে না, কিছু করার তাদের ক্ষমতা নেই, তাদেরকে কিন্তু পুলিশ আটকানোর চেষ্টা করছে। একেবারে সেই চিত্র দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে সেই চিত্র তুলে। চাকরি দেবে না, প্রতিবন্ধীদের গেট আউট করে দেবে, তাহলে এটা কি ধরনের ব্যবহার? আমাদের কোনো ব্যবহারই তো মানছে না। আমরা তো কাজ করবো কি? আমাদের কাজ কে দেবে? সরকার দেবে? বলুন, কাজ দিতে পারবে কি সরকার? কাজ দিতে পারে তাহলে আমরা কাজ করবো। তাদের ভাতা বাড়ি দিচ্ছে, মহিলাদের ভাতা বাড়াচ্ছে, আমাদের কেন ভাতা বাড়াচ্ছে না? কাজও দিচ্ছে না আমাদের, কি করবো আমরা? আপনাদেরকে ওনাদের দাবি একটা, ওনারা বলছেন যারা কর্মঠ, যাদের হাত পা রয়েছে তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে, অথচ যারা কিছু করতে পারেন না, যাদের কর্মঠ অবস্থা নয়, তাদের একেবারে প্রতিবন্ধী, তাদেরকে কোনো টাকা দেওয়া হয়নি, তাদেরকে 5,000 টাকাও তাদেরকে দিচ্ছেন না। তারা যেহেতু কোনো কর্মসংস্থান নেই, অথচ যারা যাদের কর্মক্ষমতা রয়েছে তাদেরকে 3,000 টাকা দেওয়া হয়েছে। এমনই তারা বক্তব্য, তাদের দাবি উঠে উঠলো আমাদের সংবাদ প্রতিবেদনে। তারা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে, 1 ঘন্টার ওপর হয়ে গেছে, তারা কিন্তু একেবারে অনড়, তারা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছেন এবং রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়েছে একদম ধর্মতলা। চারিদিকে হাতে হাত ধরে এরকম দৃশ্য 2026-এ এই প্রথমবার দেখা গেল, যেখানে প্রতিবন্ধীরা একেবারে প্রতিবাদ জানাচ্ছে, একদম মুখ বধির থেকে শুরু করে প্রত্যেকে হাতে হাত ধরে, যারা চোখে দেখতে পান না, আপনি দেখতে পাচ্ছি সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি। দেখুন একেবারে অসহায়তার সেই চিত্র দেখতে পাচ্ছেন, সেই চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে। এমন একটা সমাজে আমরা বাস করি, যে সমাজে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে এখানে একেবারে কোন রকম কোনো কিছু না পেয়ে তারই সেই দাবিতে আজকে এই পথে বসে পড়েছে তারা। আমরা সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি। তাদের দাবি ছিল যে তাদেরও ভাতা বাড়ানো হোক, কিন্তু নতুন সরকারে ভোটের আগে তাদেরকে দেখে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে টাকা বাড়িয়ে দেবে বা তাদের জন্য তাদের কথা ভেবে কিছু ব্যবস্থা করা হবে, কিন্তু নতুন সরকার আমার 2 মাস হয়ে যাওয়ার পরে বাজেট হয়েছে, বাজেটে কিন্তু তাদের কথা বলা হয়নি। আমাদের বিজেপি সরকার কোনো কাজ করেনি, সব দিকে বঞ্চিত। বাবা মা দুজনেই চোখে দেখতে পায় না, ঠিক আছে? কোনো সরকার তো কোনো প্রতিবন্ধী পায়নি, চোখে দেখতে পান না, অথচ আপনার কোনো রকম ভাতা বাড়ানো হয়নি, তাই তো? না, সব দিকে বঞ্চিত। আবার জন্য দুর্নীতি হয়েছে, সব দিকে বঞ্চিত আমরা।
তো বুঝতেই পারছেন আমরা ওনাদের দাবি যে ওনারা চোখে দেখতে পান না, অথচ তাদেরকে কিন্তু কোনো রকম সরকার তাদের কোনো সাড়া দিচ্ছে না, বা তাদের এই যে অবস্থার এই করুণ অবস্থার কথা ভেবে তাদের জন্য কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না সরকার। তারই দাবিতে আজকে দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু ধর্মতলা পাঁচমাথা মোড়ে একেবারে অবরুদ্ধ করে একেবারে তারা হাতে হাত ধরে এই চিত্র দেখতে হচ্ছে আমাদেরকে, যে একেবারে হাতে হাত ধরে দৃষ্টিহীন একেবারে প্রতিবন্ধী যারা রয়েছেন, দৃষ্টিহীন থেকে শ্রবণ শক্তিহীন বিকলাঙ্গ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু হাতে হাত ধরে দেখতেই পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে, একেবারে তারা হাতে হাত ধরে প্রতিবাদ জানাচ্ছে সরকারের বিরুদ্ধে। নতুন সরকার 2 মাস হয়েছে, তারপরেই দেখুন আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যখন বিরোধী আসনে ছিলেন খুব সুন্দর কথা বলতেন, আমরা মানুষকে বুঝিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু এখন দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের ভাতা 3000 ঘোষণা করলো, আর আমাদের প্রতিবন্ধী বিধবা বয়স্কদের সাথে আমাদের তুলনা করলো। কিন্তু আমরা সমাজের বিশেষ প্রতিবন্ধী মানুষ, আমাদের তো কোনো কাজ করে খাওয়ার ক্ষমতা নেই। তাছাড়া সেন্ট্রাল রাজ্য ডবল ইঞ্জিন সরকার এখন যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে রেল ডিপার্টমেন্ট থেকে, এমনকি আমরা কেউ চেয়ে চিনতে কেউ হকারি করে রেল ডিপার্টমেন্টে খাই, সেগুলো থেকে আমাদের সেন্ট্রাল থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকের এই দাবি নিয়ে আমরা এর জন্যই পথে নেমেছি। আমরা চাইছি যদি আমাদের 5,000 টাকা আমাদের ভাতা চালু হয়, আর অন্তর্দায়ী মানে রেশন 35 কিলো মাল যদি আমরা পাই, তাহলে আমরাই কথা দিচ্ছি আমরা 10 কম্পার্টমেন্ট ছেড়ে দেবো। সরকার আমাদের অঙ্গীকার বদ্ধতা করুক, আমাদের সাথে প্রতিনিধি রেখে দেখা করছে না, বরং আমাদের বঞ্চিত করছে। আচ্ছা, এই যে ইয়ে থেকে আপনারা যেখানে ট্রেনে যেরকম আপনারা যেতেন ভিক্ষা করতে, এরকম তাদেরকে ট্রেন থেকে এই হকার এবং ট্রেনের মধ্যে থেকে যে ভিক্ষাবৃত্তি যারা করছিলেন তাদেরকে একেবারে ট্রেন মানে এই সমস্ত জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে, এবং তারই এর জন্য একজন প্রতিবন্ধী শোনা গেছে যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমনটা খবর পেয়েছি। তো কি বলবেন সেই কথার থেকে? এবার মানবিক চিন্তা করুক সরকার, যে মানবিক, উনি তো একটা মানুষ রক্তে মাংসে গড়া, উনি বিরোধী আসনে ছিল যখন, তখন তো আমরা ওনাকে দেবতার মতো দেখতাম, যে না আমাদের মুখ্যমন্ত্রী হলে যে উনি আমাদেরকে অন্তত দেখবে। যে 2000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিল সেটুকু তো উনি মানে নিয়ম রক্ষা করতো, তাও ওরা বুঝতে পারতাম যে আমাদের জন্য কিছুটা ভেবেছে সরকার। আমরা ওই 1000 টাকা, তাও আগের 2 মাস বন্ধ, 2 মাস বন্ধ হয়ে যাওয়ার পরে 1000 টাকা ঢুকেছে, এই মাসে এখনো ঢোকেনি আমাদের টাকা। বুঝতে পারছেন আমরা সরাসরি সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি। বিভিন্ন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু বলুন। আমার নাম আমি গোবরডাঙ্গা থেকে এসেছি, উত্তর 24 পরগনা। আমার নাম পরাণ মণ্ডল। তো বুঝতেই পারছেন যে তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আজকে এসে প্রতিবাদে বসে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে পড়েছে হাতে হাত ধরে। সেই মানববন্ধন আজকে আমরা দেখতে পাচ্ছি। মানববন্ধনের সেই চিত্র একেবারে সেই নজিরবিহীন চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে এই 2026-এ একেবারে বিংশ শতাব্দী নয়, একেবারে নতুন প্রজন্মের সেই চিত্র, সেই মানবিক চিত্র, সেই এক দাবিতে আজকে অনড় হয়েছে। নতুন সরকারের আমলে তারা কিন্তু যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা উনি বলছেন, সেই শুভেন্দু অধিকারী কোন রকম কথা রাখেননি। সেই প্রতিবাদেই আজকে তাদেরকে 1000 টাকা তারা পাচ্ছেন। এই প্রতিবন্ধী অবস্থায় তারা কিন্তু 5000 টাকার দাবি করেছিলেন, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, শুভেন্দু অধিকারী এবং বিজেপির পক্ষ থেকে। তাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে বলা হয়েছিল যে তারা ভাতা পাবে, কিন্তু সেই ভাতা তাদেরকে সেই প্রতিশ্রুতি তাদের রাখা হয়নি, এমনটাই তারা দাবি করছেন। একেবারে সরাসরি সেই চিত্র আমরা আপনাদেরকে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন একেবারে ধর্মতলা অবরুদ্ধ করে একদম রাস্তায় নেমে পড়েছে, পাঁচমাথা মোড়কে বন্ধ করে, এবং বিশাল পুলিশের বাহিনী তাদেরকে সরানোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যেহেতু তারা প্রতিবন্ধী, মানবিক একটা দিক থেকে তাদেরকে কোনো রকম জোর করতে পারছেন না। একেবারে সেই দিকেই আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। কলকাতা পুলিশের সেই মানবিক একটা দিক থেকে তাদেরকে কোনো রকম সরাতেও পারছেন না, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু একেবারে সেই পাঁচমাথা মোড় ব্যারিকেড দিয়ে
ঘিরে দেওয়া হয়েছে এবং হাতে হাত ধরে, যেহেতু তারা একেবারে প্রতিবন্ধী, দেখতে পাচ্ছেন না, মহিলা পুলিশের বাহিনীও এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী সমস্ত এসে উপস্থিত হয়েছে। একেবারে হাতে হাত ধরে সেই নজির বিহীন চিত্র আপনাদেরকে তুলে ধরছি। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এসে হাজির হয়েছেন একের পর এক। সেই চিত্র আপনাদেরকে আমরা সরাসরি, সেই চিত্র দুরন্ত বার্তার লাইভ পেজের মাধ্যমে সরাসরি আপনাকে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যে হকার উচ্ছেদের পর তারা কোথাও ট্রেন যেখানে তারা ট্রেনেতে, বাসেতে, বিভিন্ন জায়গায় তারা ভিক্ষাবৃত্তি করতেন, আজকে ট্রেনে থেকে হকার উচ্ছেদ করার পর তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে এবং তাদের যেহেতু কোনো রকম টাকা নেই, তাদের কোনো চাকরি বাকরি নেই, তাদের কোনো কর্মসংস্থান নেই এবং তাদের অর্থ উপার্জনের কোনো জায়গা নেই আজকের দিনে দাঁড়িয়ে, সেই কারণে তারা কিন্তু অসহায় অবস্থায় দাঁড়িয়ে তারা প্রতিবাদে নেমে পড়েছেন এবং সকলে আজকে এই ধর্মতলার ময়দানে এসে ধর্মতলার একেবারে রাস্তার 5 মাথা মোড়কে অবরুদ্ধ করে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র, একের পর এক সেই চিত্র আপনাকে আমরা পরপর তুলে ধরছি। যে দেখুন, একেবারে দু মাস হয়েছে নতুন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, কিন্তু তাকে প্রতিবাদ জানাচ্ছে যে সে তার পদত্যাগ চাইছে। আমরা দেখতো যে মুখ্যমন্ত্রী একজন অপদার্থ মুখ্যমন্ত্রীকে গদিতে বসিয়েছে, আজ প্রতিবন্ধীরা পথেতে বসেছে। লজ্জা, একটা ভারতবর্ষের সংস্কৃতির লজ্জা আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের পথে বসতে হচ্ছে সামান্য হচ্ছে ভাতা বৃদ্ধির জন্য। এটা তো শুধু আমাদের সমাজের লজ্জা নয়, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের লজ্জা, এটা সংস্কৃতির লজ্জা। সেই মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমার নাম সুকান্ত সামন্ত, আরামবাগ থেকে আসছি। হ্যাঁ, আমি একজন অর্থোপেডিক পোলিও রোগাক্রান্ত প্রতিবন্ধী। আমি সমাজ থেকে বঞ্চিত, লাঞ্ছিত, আমার বাড়িতেও আমি বঞ্চিত। আমি সরকারের কাছে একটু আশা করেছিলাম যে আমাদের নতুন সরকার, যেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, বিজেপি সরকারের অন্তত আমাদের কথাটা ভাববে, আমাদের সবার আগে আমাদের কথাটা ভাববেন। কিন্তু দেখা গেল তার উল্টো চিত্র বাস্তবে। প্রতিবন্ধী ব্যক্তিদের কথা না ভেবে যারা সুস্থ স্বাভাবিক মানুষ, যারা খেতে রোজগার করে খেতে পারবে, তাদের 3,000 4,000 করে ভাতা দিচ্ছে এবং সরকারি কর্মচারীদের 20% দিয়ে বৃদ্ধি করেছে, 6,000 আশা কর্মীদের মাইনে বৃদ্ধি করেছে, কিন্তু প্রতিবন্ধীদের মাত্র 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে ভিক্ষা দিয়ে দিয়েছে। এই একটা এমন একজন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের গদিতে বসেছে বর্তমান রাজ্যে। আমি এই সর্বভারতীয় জনতা পার্টি সরকারকে জানাবো, এই অমানবিক তৃণমূল সরকার থেকে আসা যে অমানবিক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদ থেকে সরানো হোক। আপনাদের যে বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ছিল, তাদের কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছিলেন? না, আমরা হচ্ছে পূর্বে যে সরকার ছিল মমতা ব্যানার্জি, উনি তো একটা অমানবিক ছিলেন। ওনার কাছ থেকে তো আমরা কোনো হচ্ছে সহযোগিতা পাইনি। ওনাদের কাছে বারবার আমাদের, এবং নতুন সরকার বিজেপি সরকার আসার পর, শুভেন্দু অধিকারী সরকার আসার পরেও কিন্তু আমরা আশা করেছিলাম, কিন্তু এই নতুন সরকারে আসার পরেও আমরা নতুন সরকারের কাছ থেকে বঞ্চিত। ওনারা আমাদের কোনো সুরাহা করবেন, কিন্তু তার পরিবর্তে আমাদের মাত্র 500 টাকা দিয়ে সান্ত্বনা দিয়েছেন। এতে আমরা তো অক্ষম, আমরা তো কোনো কিছু করতে পারি না, চাকরির কোনো সুযোগ সুবিধা পাইনি। 4% যে রিজার্ভ ছিল সেটাও নাকি তুলে দেওয়া হয়েছে, অথচ আমরা ট্রেনে বাসে সামান্য ভিক্ষাবৃত্তি করে খাই, তাতে ওনারা হস্তক্ষেপ করছেন। হ্যাঁ, সেটাতে হস্তক্ষেপ করা হচ্ছে, আমাদের ট্রেনে বাসে উঠে করে খেতে দেওয়া হচ্ছে না। তাহলে 1,500 টাকায় আমাদের কি করে চলে? আমাদের কারো গৃহ নেই, কারো বাসস্থান নেই, কারো মানে পানীয় জলের ব্যবস্থা নেই। এই 1,500 টাকায় আমরা কি করে চলবো? আমরা ন্যূনতম দাবি করেছিলাম 5,000 টাকা, তার জন্য আমরা নবান্নও গেছিলাম, নবান্ন সে কথা আমাদের শোনেননি। নবান্ন সামান্য একটা চিঠি রিসিভ করে আমাদের সান্ত্বনা দিয়ে আমাদের বলেছে পরে আমরা দেখব।
কিন্তু আমরা এটা চাই না, আমরা তৎক্ষণাৎ একটা সমাধান। আপনারা তাহলে এই মুহূর্তে কি করবেন? আমরা এই মুহূর্তে প্রতীকে একটা অবরোধ করছি। পুলিশকে আপনাদের সহযোগিতা করছে না? পুলিশ না না, ওনারা করছেন স্যার, ওনারা করছেন। পুলিশ সহযোগিতা করছেন এমনটাই কথা বলছেন, কিন্তু সরকার কোনো রকম সহযোগিতা করেনি। এবং দেখতে পাচ্ছি যে নতুন সরকার হওয়ার পরে মাত্র 2 মাস হয়েছে, তার মধ্যে কিন্তু প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছিল এবং তারা এই সরকারের পদত্যাগের দাবিতেও তারা কিন্তু অনড় হয়ে গেলেন। একদম সরাসরি সেই চিত্র আপনাদের তুলেছি। নতুন সরকার হয়েছে, সেই সরকারকে এখন তারা শুভেন্দু অধিকারী পদত্যাগ দাবি করছেন, এমন চিত্রটাই দেখতে হলো। বিগত দিনে পূর্বতন সরকারের আমলেও তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পায়নি, সেই চিত্র যেরকম বললেন ঠিক পাশাপাশি একই চিত্র নতুন সরকারের আমলেও কিন্তু তারা কিন্তু বঞ্চিত হয়েছেন, তারা লাঞ্ছিত হচ্ছেন। তাদের যে হকার ভিত্তি করতেন ট্রেনেতে, আজকে তাদের সেই ট্রেন থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন এবং রাস্তায় অবরোধ করে আজকে তারা প্রতিবাদী কণ্ঠে তারা এই দাবি তুলেছেন। কেউ কথা রাখেননি, সেই কবিতার পরিপ্রেক্ষিতে আজকে আমরা একই চিত্র আপনাদেরকে বলছি যে কেউ কথা রাখেনি। সেই পূর্বতন সরকারেও তাদের কেউ কথা রাখেনি, ঠিক এই নতুন সরকার আসার পরেও যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তাদের কথা কেউ কথা রাখেনি। সেই একইভাবে তারা কিন্তু দাবি বললেন যে সেই মানবিক একটা চিত্র আমরা দেখলাম, হাতে হাত ধরে ধর্মতলার মোড়ে তারা কিন্তু এসে দাবি জানাচ্ছেন যে তাদের ন্যূনতম 5,000 টাকা কিন্তু তারা চেয়েছিলেন, সেই তারা কিন্তু পাননি। রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে রাস্তা খালি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে, তাদেরকে একটা অন্য প্রান্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘ 1-1.5 ঘন্টার উপর রাস্তা অবরুদ্ধ ছিল প্রতিবন্ধীদের এই অবস্থান বিক্ষোভের জন্য। আবার যান চলাচল স্বাভাবিক করেছেন কলকাতা পুলিশের পক্ষ থেকে। ট্রাফিক যারা রয়েছেন, ট্রাফিকে উচ্চ কর্মীরা তারা এসে উপস্থিত হয়ে তারা কিন্তু কথাবার্তার মাধ্যম দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এই যে তারা দাবি তুললেন, এরপর সরকার তাদের কি কথা রাখবেন? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি তাদের মানবিক মুখ কি দেখাবেন? বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন রকম প্রতিবাদে তিনি কিন্তু সরব হয়েছে। তোলাবাজি, দুর্নীতির সরকারকে সরিয়ে দিয়ে নতুন সরকার আমল করে গঠন করেছেন এবং সমস্ত মানুষের কথা ভেবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গদিতে বসেছেন, এই নবান্নে বসেছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত যারা হকার থেকে শুরু করে এবং যারা এই যে প্রতিবন্ধী বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে আজকে প্রতিবাদ জানাচ্ছেন, তাদের কথা কিন্তু রাখেনি নতুন সরকার আসার পরে, সেই দাবি কিন্তু তুলছেন। আগামী দিনে আমরা দেখে নেব, আমরা জানবো যে এই সরকার, নতুন সরকার, শুভেন্দু অধিকারী সরকার কি তাদের কথা কি ভাববেন। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, দুরন্ত বার্তা।